এই মুহূর্তে এসআইআর নিয়ে বড়সড় একটা আপডেট। রাজ্য তো বটেই, গোটা দেশে মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। তাতে নির্বাচন কমিশন কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়েছেন, আবার কিছুটা আপডেট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর চলাকালীনই একাধিক আপডেট আসছে। তবে গত কয়েকদিন ধরে যে একের পর এক বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন, যে তাদের উপর প্রচণ্ড চাপ পড়ছে, অমানসিক চাপ, বিশেষ করে আপলোড করতে গিয়ে, এনুমারেশন ফর্ম আপলোড করতে গিয়ে তাদের সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়তে হচ্ছে। শুধুমাত্র এ রাজ্য নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখা গেছে আত্মহত্যার ঘটনা। গুজরাট, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে, এই সমস্ত রাজ্যগুলোতে, উত্তরপ্রদেশে, সেখানে এসআইআর এর ফর্ম আপলোড করতেই সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে বা প্রেশার পড়ছে। কারণ অনেক জায়গাতেই ইন্টারনেট কানেকশন থাকে না, অ্যাপে কিছুটা সমস্যা হচ্ছে। এই ধরনের নানান সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু বিএলও। তো সেই দিক থেকে দেখতে গেলে এবার তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ১১ই ডিসেম্বর পর্যন্ত ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ১১ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। বিএলওরা ১১ই ডিসেম্বর তাদের কাছে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হলো, যেটা ৪ঠা ডিসেম্বর ছিল, অর্থাৎ আরও একটা সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে যেটা বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশিত। আগে বলা হয়েছিল ৯ই ডিসেম্বর হবে, কিন্তু এখন জানা যাচ্ছে যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর। এর পাশাপাশি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যেটা, সেটাও কিন্তু মানে বাড়িয়ে দেওয়া হয়েছে, সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও একটা সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ১ সপ্তাহ করে সময় বাড়িয়ে